Madam, 50,000 taka. What to do, Amy? We have lost it. Let's go. Madam, the Darwan is coming. Where? এই যে ম্যাডাম, লোন আপনার ব্যাগ। দেখলেন সব ঠিক আছে? না না, দেখতে হবে না। ঠিক আছে, ধন্যবাদ। আসি, আসসালামু আলাইকুম। Oh God, finally we have got it. কি সব ফাঁকা? ভাই কাঞ্চন, তোমাকে নিয়ে তো টানাটানি, আর একটা দিন শিডিউল হলে আমার ছবিটা শেষ হয়ে যায়। শুক্রবার দিন বাসায় আসুন, দেখি কি করতে পারি। Oh, Amy. চলো ম্যাডাম। So upsetting. নাকি? আরে, ব্যাকআপ না, টাকা হাইজ্যাক। হ্যাঁ হ্যাঁ, ওটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটু হোল্ড করুন। হ্যালো, হ্যাঁ, গুলশানের বাড়ি? ঠিক আছে, আপনি আকবরের সাথে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, কাল সন্ধ্যায় কথা হবে। প্লিজ টেক ইউর সিট। হ্যাঁ বস, দেখান দেখি বাড়ির ছবিগুলো। হ্যাঁ, দেখাচ্ছি। অভিনেত্রী শাবানার বাড়ি, রোজিনার বাড়ি, সোহেল রানার বাড়ি, ক্যামেরাম্যান রেজা লতিফের বাড়ি, আর এটা হলো রাজ্জাক সাহেবের রাজলক্ষ্মী কমপ্লেক্স। এনারা বাড়ি বিক্রি করছেন কেন? আরে এদের কি একটা দুটো বাড়ি? এরা হলো ফিল্ম স্টার, আকাশে ওড়ে। এরা যেমন মাসে মাসে গাড়ি বদলায়, তেমনি বছরে বছরে বাড়ি পাল্টায়। রাজলক্ষ্মী কমপ্লেক্স, এটা আমার পছন্দ। কি পছন্দ তো? ও গো, এই কমপ্লেক্সটা কবে আমাদের হবে গো? অ্যাডভান্স করলে কালই হবে। শুনুন, এই কমপ্লেক্সটার দাম 2.5 কোটি টাকা। তা ট্যাক্স দিয়ে কিনতে চান না ব্ল্যাক মানিতে? ব্ল্যাকে? না না, ভয় পাবেন না, টেলিফোন। কে? আপনার কথাই তো হচ্ছিল। মামি কেমন আছে? মাল্লা? আচ্ছা আচ্ছা, নেন, চারের জায়গায় কথা বলেন, নেন কথা কন। বলো বন্ধু, বলো। ভাবি যেতে বলেছে, যাব। ভীষণ ব্যস্ত, বুঝলে না? তোমার কমপ্লেক্স কেনার জন্য পার্টি বসে আছে। কত নেব অ্যাডভান্স? 20 লাখ? কি ভাই, কথা বলবেন? না না, আপনি বলুন। ওকে, তাই নিচ্ছি। রাখি, কাল তো দেখা হবেই। খোদা হাফেজ। ঠিক আছে, আজকে 20 লাখ টাকা অ্যাডভান্স দিন, কাল পজিশন নেবার পর রেজিস্ট্রি করে বাকি টাকা স্পট ডেলিভারি দেবেন। রেজিস্ট্রি করার আগে কি উনি পজিশন দেবেন? বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আপনার কেনার দরকার নেই। রাগ করেন কেন ভাই? এমনি এমনি বললাম। এমনি এমনি বলবেন না, আমি জেনুইন বিজনেসম্যান। ঠিক আছে ঠিক আছে, এই যে গুনে নিন। ঠিক আছে, এই নিন। তাহলে উঠি, কাল 10টার মধ্যে আমরা পৌঁছে যাবো। রাজলক্ষ্মী কমপ্লেক্স হয়ে গেল। আমার হাত পা কাঁপছে, আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। পরে করিস, সাইনবোর্ডটা নামিয়ে তালা ঝুলিয়ে কেটে পড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? তোর বাপের বাপ আমি। দাদু, তুমি হঠাৎ আমাকে উল্টো সালাম দিলে যে? সাব্বাস বেটা, সাব্বাস। আমিও বন্যামি করে টাকা কামাই করেছি, কিন্তু তোর মতো টাকার বিছানায় শুতে পারিনি। যাক, এসব কথা। টাকাগুলো দিয়ে কি করবি? কি করব? মানে ওই একটা ইন্ডাস্ট্রি করব। ছাগল, রাজনৈতিক দল গঠন কর,
আমার বড় শখ ছিল নেতা হওয়ার, কিন্তু সুযোগ পাইনি। কারণ সেই সময় নেতা হতো খানদানি শিক্ষিত লোকেরা। এখনকার কথা আলাদা। তবে তোর মতো চোট্টা নেতা হতে পারলে সংসদে বসে নিজের খুশি মতো যা ইচ্ছে তাই পাশ করে নিতে পারবি। বাবা, ওই যে তোর পেটা আসছে, আমি চাই। বাবা, আয় আয়। এ কি? এত টাকাতে কি করবে? দাদু বলছিল। কি বলছিল? না না, কিচ্ছু করব না, শুধু টাকার উপর শুয়ে থাকবো আর শুয়ে শুয়ে স্বপ্ন দেখবো। এই বাড়িটা যে কিনলাম সেটা কি আকাশ থেকে নেবে এলো রে? শেঠজি যদি খোঁজ পায় তবে তোমার 12টা বাজিয়ে দেবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ও বেটা চোরাকার বাড়ি, ব্ল্যাক টাকার মালিক, হইচই করতে সাহস পাবে না। তাহলে ওরই 12টা বেজে যাবে। আমি বলি কি বাবা, অনেক তো করলাম, এবার চলো এসব চিটিং বাদ দিয়ে আমরা ভালো কাজ শুরু করি। খবরদার ভালো কাজের নাম দেবি না। একবার সত্যি সত্যি জুয়া না খেলে বাবার অসুখের সময় ইঞ্জেকশন আনতে গিয়েছিলাম। তার ফলে বাবা আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছে। ভালো কাজ আবার ভাগ্যে সয় না। ভালো কাজ করতে গিয়ে আমার বোন জামাই প্রাণ হারিয়েছে। ভালো কাজ আমার রাবুকে বিধবা করেছে, স্মৃতিশক্তি নষ্ট করে দিয়েছে। ভালো কাজ আমার শত্রু। তাই বলে সারাটা জীবন আমার এভাবে কাটবে? আমার ভবিষ্যৎ বলে কিছু নেই। না না না, এই অনিশ্চিত জীবন আমি চাই না। 14টি বছর তুমি জেলে ছিলে, কোনদিন জানতে পেরেছো কিভাবে আমি মানুষ হয়েছি? মানুষ? আগে মানুষ ছিলি না, এখন বড় হয়ে মানুষ হয়েছিস? না বাবা, আজও মানুষ হতে পারিনি। অমানুষের মতো জীবন যাপন করেছি। তুমি জেলে যাওয়ার পর মানুষের হাতে চুরির দায়ে লাঠি কত খেয়েছি, ফুটপাতে খেয়েছি, ফুটপাতে থেকেছি, সপ্তাহের পর সপ্তাহ না খেয়ে কাটিয়েছি। ভালো করেছিস। তবে একটা কথা মনে রাখিস, লোকে তোকে চিনবে আমার পরিচয়। তখন ভালো থেকেও সমাজে স্থান পাবি। পাই না পাই সেটা আমি বুঝবো। তাই বলে ভালো হতে দোষ কোথায়? এখন থেকে আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। বুঝেছি বুঝেছি, ভালো হবার ভূতে ধরেছে তোকে। দেখি ভালো হয়ে। এই ঝামেলায় যে আমাকে ফেললি বাবা। ইস, জান বেরিয়ে যাচ্ছে বুড়ো বয়সে। বক বক করো না তো। আচ্ছা ঠিক আছে। মাত্র 20 টাকা? জি, তোর বোন জামাইরা এতেই টানে। যাবার খবরদার, বাজে কথা বলবেন না। কি বললি? কামরান, চলে আয় বাবা, চলে আয়। সৎ পয়সার অনেক ঠেলা। ঠেলা দে, ঠেলা দে। আরে ওদিকে তাকিয়ে দেখিস না, ঠেলা মার, ঠেলা। কামরান, তুমি উপরে ওঠে কি করে? আল্লাহ উঠায়নি বাবা, মালের ভারে উঠে গেছি। তুমি একটা অজব মাল। 420 করে খেতে খেতে তোমার স্বভাব খারাপ হয়ে গেছে। ঠিক মতো জানো? কি হলো, খাচ্ছ না? এতদিন বড় বড় হোটেলে খেয়েছি, এই নোংরা পরিবেশে খেলে আমার জন্ডিস হয়ে যাবে বাবা। জন্ডিস কেন, যক্ষা হলেও খেতে হবে। হ্যাঁ না, হ্যাঁ, বাংলাদেশের লক্ষ লক্ষ লোক এভাবেই বেঁচে আছে। তোমার মতো চোট্টামি করে সোনারগাঁ হোটেলে সবাই খায় না। খাও বলছি। খাও।
মা, মা, কি হয়েছে মা? বলো বলো মা, তুমি কি মনে করেছে মা? তুমি বলবে? হ্যাঁ বলো বলো মা। আমি কিছু মনে করতে পারছি না সোনিয়া। পারবে মা, পারবে। মনে করতে পারছি না। ডাক্তার বলেছেন একদিন না একদিন তোমার সব মনে পড়বে। ঠিক আছে মা, বাদ দাও। আচ্ছা মা, রনি চিঠির জবাব দেবে বলেছিলে, না হলেও ভাববে কি? রনি ভাববে। হ্যাঁ তাই তো, এতক্ষণ বলিসনি কেন? চিঠির জবাব দিতে হবে। বুয়াকে বল বুট ভেজাতে, আমি বুটের হালুয়া বানাবো রনির জন্য। আর তোমার হাতে বানানো সেই ভুটের হালুয়া আজ রনির জন্য চিঠির জবাব হিসাবে নিয়ে যাব ময়মনসিংহ মেডিকেল কলেজে। লোরা, জি অ্যানাটমির ডেফিনিশন বলো তো। অ্যানাটমি হচ্ছে ম্যাডাম, অ্যানাটমি ইয়ে মানে অ্যানাটমি। এর মধ্যে হাসির কি হলো? লোরা তো ট্রাই করছে। ম্যাডাম, অ্যানাটমি মানে হচ্ছে অঙ্গের ব্যবচ্ছেদ বিদ্যা, শরীরের গঠনতন্ত্র সংক্রান্ত বিদ্যা। কি লোরা, তুমি তাই বলতে চেয়েছিলে না? ইয়েস ইয়েস তাই। আমি আবার বলি ম্যাডাম? নো, বোঝা হয়ে গেছে, এবার বসো। হ্যাঁ, যা বলছিলাম অ্যানাটমি